হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো বন্ধুরা, আজকে এমন একটি জায়গায় যাচ্ছি যে জায়গাটা আসলে দেখলে সবারই যেতে ইচ্ছে করবে, এরকম একটি জায়গা। জায়গাটা ওরকম দর্শনীয় কোনো জায়গা না, কিন্তু এখানে সবাই যায়। আমাদের এলাকার অনেক মানুষ এখানে যায়, গিয়ে ঘুরে ফেরে, এবং সেখানে একটা সুন্দর জিনিস আছে, সেই জিনিসটার কারণেই মূলত সেখানে যাওয়া। তো দেখতে পাচ্ছেন আমরা রওনা দিলাম তিনজন, সেই জায়গাটায় যাব এবং আপনাদের দেখাবো যে আসলে আমরা সেখানে কেন যাচ্ছি। অসম্ভব সুন্দর ওই জায়গাটি, এবং সেখানে যে জিনিসটি আসলে পাওয়া যায়, জায়গাটা অতটা সুন্দর না, কিন্তু একটা জিনিস পাওয়া যায় সেটা সুন্দর, সেই জন্যই আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা বাইকে করে রওনা দিলাম সেই জায়গার উদ্দেশ্যে। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। অসম্ভব সুন্দর এই ওয়েদারে চলে যাচ্ছি সেই জিনিসটার কাছে। তো আসলে আমরা যারা ভ্রমণ পিপাসু আছি, তারা মাঝে মধ্যে এরকম ছোটোখাটো ট্যুরে বের হই আমাদের মনের প্রশান্তির জন্য, আর বের হওয়া উচিত। দেখতে পাচ্ছেন আমরা অনেক হাসি ঠাট্টা এবং মজা করে যাচ্ছি সেই জায়গাটায়। তো খুব কাছাকাছি আমরা চলে আসছি। আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর, রাস্তার দুই পাশে অনেক মনোরম দৃশ্য, গ্রামীণ পরিবেশ, গাছপালা, অসম্ভব সুন্দর এই জায়গাটা। তো চলুন আমরা সেই জায়গাটায় যাই এবং গিয়ে দেখি যে আসলে সেখানে যে জিনিসটার কারণে আমরা যাচ্ছি সেই জিনিসটা আসলে কি এবং সেটা কীরকম। তবে আপনাদের একটা হিংস দিয়ে রাখি, আসলে সেটা জিনিসটা হচ্ছে এটা খাওয়ার জিনিস, সেটা খেতেই আমরা যাচ্ছি মূলত। তো চলুন আমরা সেই খাওয়ার জিনিসটা গিয়ে খাই এবং আপনাদের সেই খাওয়ার টেস্টটা শেয়ার করি যে আসলে সেই খাবারটা কেমন। তো শেষ কথা হচ্ছে, আপনারা এখানে আসবেন, আসলে এই খাবারটা খেতে পারবেন। অসম্ভব সুন্দর এই খাবারটা। তো আমি বলছি আসলে কিভাবে এখানে আসবেন। যারা গলাচিপায় থাকেন, গলাচিপা উপজেলায়, তারা সোজা উলানিয়া রাস্তায় দেওয়ানবাজার নামে একটা রাস্তা আছে, সেই রাস্তায় আসবেন। দেওয়ানবাজারে একটা চায়ের দোকান আছে, দুটোই আছে ওখানে, দুটো চায়ের দোকান। তো চায়ের দোকান, সেই চায়ের দোকানেই মূলত যাওয়া। সেখানে একদম খাঁটি গরুর দুধের চা পাওয়া যায়, অনেক সুন্দর সেই চাটা। তো আমরা প্রায় যাই সেখানে চা খাওয়ার জন্য। শুধু আমরা না, আমাদের এখানকার অনেক লোকই সেখানে যায়। তো আমরা কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। তো দর্শক, আপনারা অপেক্ষা করুন সেই ভাইরাল এবং টেস্টি চা দেখার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সেই চায়ের দোকান, সেই চায়ের দুধ যেটা দিয়ে আসলে চা তৈরি করা হয়। তো এখন সেই দোকানের যে আপা আছে, সেই আপা চাটা বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা তিনজনের জন্য 3 কাপ চা। এখন আসলে এই মুহূর্তে অন্য কোনো কাস্টমার নাই, কারণ এখানে মূলত সন্ধ্যার পরে রাতেই বেশি হয় লোক। দেখতে পাচ্ছেন একদম খাঁটি দুধের চা তৈরি করা হচ্ছে আমাদের জন্য, গরম গরম দুধ, অসম্ভব সুন্দর। এই আসলে দেখতেই ভালো লাগে, জানি না খাওয়ার পরও অনেক মজা পাবো। তো দেখেন এই যে কত সুন্দর যত্ন করে একদম ঘরোয়া পরিবেশে এই চাটা তৈরি করা হচ্ছে। তো দর্শক দেখুন, এই যে খাদক, সে চা আসার আগেই রুটি ফাইনাল। তো এই মাত্র চা আসলো, এখন চা খাওয়া হবে। তো দেখেন আসলে চায়ের রঙটা কত সুন্দর, একদম দেখতে পাচ্ছেন যে স্বরগুলো চায়ের ভিতরে ঘুরতেছে। তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু আপনাদের একটু দেখাই যে আসলে চায়ের ইয়েটা কেমন। তো দেখেন এই যে রুটি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আমরা খাচ্ছি চা, অসাধারণ টেস্ট, অসাধারণ। আপনারা যদি এখানে এসে না খান তাহলে আসলে এই স্বাদটা বুঝতে পারবেন না। আমরা খাচ্ছি, বুঝতে পারছি যে আসলে স্বাদটা কীরকম। তো আপনারা এখানে আসবেন, তো দেখি পুরোটা খাই কেমন লাগে। তো বন্ধুরা, এখানে আসার পরে সৌরভের গার্লফ্রেন্ডের লাগে দেখা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন তার গার্লফ্রেন্ড, তাকে দেখেই তার পাশে মানে হেঁটে হেঁটে আসছিল। তো দেখেন এই যে তার খাবার দেখেও সে আরেকজন দৌড় দিল খাবার ভাগাভাগির জন্য। তো দেখতে পাচ্ছেন যে তার গার্লফ্রেন্ডের জন্য খাবার এনে সেই খাইতেছে। তো আসলে দেখি এর পরবর্তীতে কি হয়। এই দেখতে পাচ্ছেন যে খাবার ভাগাভাগি চলতেছে দুজনের মধ্যে, কিন্তু আসলে দেখা যাক খাবারটা নিয়ে সে কি করে, দেখা যাক সে নিজে খায় নাকি তার গার্লফ্রেন্ডে খাওয়ায়, একটু দেখি আমরা। তো না, শেষ পর্যন্ত দেখা গেল যে তার গার্লফ্রেন্ডের ডেকে সে খাবারটা খাওয়ালো। তো এই হচ্ছে সৌরভের গার্লফ্রেন্ড। সৌরভের
নে